পাপি ঘরেরই পাপি। আমার পিতা মাতা বাপ দাদারা নামাজ পড়েছে? করে নাই। পর্দা করেছে? করে নাই। এই যুগে চলে এসেছি, বেটার বইরা বেটারা বিটিরা নামাজ পড়ছে, পর্দা করছে? করছে না। তাহলে কি বলছে না এই যুগে? এই যুগে কি বলতে চাচ্ছেন? আমরা পাপির ঘরের পাপি না? আর বড় বড় চুলের আদি দেখাচ্ছে, আসলে বড় বড় চুলের আদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা বললে গন্ডগোল হয়ে যাবে, আর আমি যদি 10 হাত দিয়া চলে যাই তাও ধরতে পারবে। গন্ডগোল করে হবে না। আমি বলছি চুলের কথা, আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাদিজা ইন্তিকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওদারদি মা বোনেরা, দুনিয়াতে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে? কে করেছিলেন? খাদিজাতুল কুবরা। মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাসূলের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন খাদিজাতুল কুবরা। এর হিস্ট্রি কাহিনী বহুদূর, আমি অত দূর গেলাম না, ছেড়ে দিলাম। মধ্যস্থানে একটুখানি বলার চেষ্টা করেছি। আহারে দরদি মা বোনেরা, নবীজির পাঞ্জাবি মুবারক দিয়া কাফন দিলেন। তারপরে জানাজা শেষ করে মা বোনেরা কবরের মাটিকে বলছে, ওরে কবরের মাটি, আমার খাদিজা আসিতেছে, আমার খাদিজাকে কোনো কষ্ট দিস না রে। ওদের মা বোনেরা, এইবার মাটি দেওয়া হয়ে গেছে সুন্দর করে। বলেন তো মানুষ মাটি দেওয়ার পরে কয় কদম গেলে মুনকার নাকির আসে? 40 কদম গেলেও আসবে, না গেলেও আসবে। মা বোনেরা, এবারে সাহাবারা ডাকি দিয়ে বলেছে, নবী চলুন। নবী ডাকি দিয়ে বলে, সাহাবারে তোমরা চলে যাও, আমার খাদিজার সাথে আমার কথা হয়ে গিয়েছে, আমার খাদিজার সাথে কথা হয়েছে, তোমরা যাও, আমি একটু পরে আসছি। সাহাবারা দূরে দাঁড়ায়। নবী খাদিজার কবরের উপরে পড়ে রয়েছেন। কখন জানি রে মুনকার নাকির আসবে, আমার খাদিজা ভয়ে মুনকার নাকিরের সুয়ালের জবাব দিতে পারবে না। মা বোনেরা, কবরের সুয়ালের জবাব যদি দুনিয়াতে দিতে চান, রাজিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতখানা বেশি বেশি তেলাওয়াত করবেন, কবরের মুনকার নাকিরের সুয়ালের জবাব সঠিকভাবে দিয়ে দিতে পারবেন। রাজিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করবেন, একটু খেয়াল করে নিবেন। মা বোনেরা গো, অনেকক্ষণ পর, আধা ঘন্টা পার হয়ে যায়, মুনকার নাকির কবরে আসে না। মুনকার নাকির কবরে আসে না। দরদিরা গো, এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি জলদি করে যাও, আমার বন্ধু যেন বাড়িতে ফিরে যায়। জিব্রাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী, আপনি কেন কবরের জন্য এইভাবে কাঁদছেন? নাতে খাদিজার সাথে কথা হয়েছে, মুনকার নাকির কখন আসবে রে? জিব্রাইল তুমি বলে দাও। জিব্রাইল বলছে, হুজুর বাড়িতে চলে যান, বাড়িতে চলে যান, নাতে না মুনকার নাকিরের সুয়ালের জবাব আমার খাদিজা ভয় পেয়ে গেছে, আমি দিব, আমি রাসূল দিব। মা বোনেরা, রাসূল যদি মুনকার নাকিরে সুয়ালের জবাব দেয়, আমি মা বোনদের কাছে জানতে চাই, ওই কবরে কোনো আযাব গজব আসবে, কোনো আযাব গজব আসবে নাকি? ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর, ও নবীজি, খাদিজা কবরের কান্দা দুনিয়াতে কেঁদে কেঁদে এসেছে, আপনাকে যেদিন জামিনদার বানাইছে, ওই দিন আমার আল্লাহ নিজেই জামিনদার হয়ে গিয়েছে। মুনকার নাকিরের সুয়ালের জবাব আমার আল্লাহ নিজে হাতে দিয়া দিয়েছে। খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে, দয়ার নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী, ভয় লাগে আমার মরণের। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে জানের নবীর কাছেতে অন্য কোন ভয় লাগে না রে স্বামী ভয় লাগে আমার কবরের আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে সোনার নবীর কাছেতে অন্য কোন ভয় লাগে না রে স্বামী ভয় লাগে আমার হাসরের আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে এতিম নবীর কাছেতে অন্য কোন ভয় লাগে না রে স্বামী ভয় লাগে আমার মিজানের আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে মায়ার নবীর কাছেতে অন্য কোন ভয় লাগে না রে স্বামী ভয় লাগে আমার ফুলচিরাতের আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি যখন মরিয়া যাব স্বামী আমায় গোসল করাবেন গোসল করায়া কাফন পরায়া আমায় জানাজা করাবেন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জানাজার নামাজ পড়ায়া স্বামী আমায় কবরে রাখিবেন আমার কবরে রাখিয়া স্বামী সবাই যাইবে চলিয়ায় আপনি স্বামী যাবেন না গো চলিয়ায় আল্লাহ আল্লাহু লা ইলাহা এতগুলো মানুষের জিকির হবে দমদমা উঠবে আর কি যে করছে কিছু বুঝতেছি না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনার হাতে খানা দেয়া স্বামী মুখের বন্ধন দেবেন খুলিয়ায় আপনার হাতের ছোঁয়া লেগে স্বামী মনে কার নাকির কবরে আসবে না আল্লাহ এরপর ভিতরে ঢুকেন দেখেন কত জায়গায় এরা গেটটাই বন্ধ করে বসে ইল্লাহু আল্লাহ আল্লাহ